قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا كل ليلة إلى السماء الدنيا আমার রব আমার আল্লাহ প্রতিটি রাত্রিতে আসমানের প্রথম আসমান দুনিয়ার যে আসমানটা আছে এই আসমানের মাঝে আইসা আল্লাহ তাআলা অবতরণ করেন। হাদিসের মাঝে আসছে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রের শেষ ভাগের 3 অংশের শেষ ভাগের মাঝে আমার আল্লাহ প্রথম আকাশে অবতরণ কইরা বলতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, ও পৃথিবীর গুনাহগার কে আছো রে, আমি আল্লাহকে ডাকবা। বান্দা তোমার ডান পাশের মানুষ ঘুমায় গেছে, তোমার বাম পাশের মানুষ ঘুমায় গেছে, পুরা জগতের সবাই ঘুমায় গেছে, কিন্তু আমি আল্লাহ আমি মনিব আমি ঘুমাই না রে বান্দা। তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য জাগ্রত হও, আমি আল্লাহ তাআলা সে আশা নিয়া তোমাকে আহ্বান করি, কে আসো আমাকে ডাকবা, আমাকে ডাকো, আমাকে ডাক দাও। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রথম আকাশে অবতরণ করলাম। হাদিসের দ্বিতীয় অংশের মাঝে বলা হয় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা এবার বলেন মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো রে আমার কাছে কোনো কিছু চাইবা। দুনিয়ার মানুষের কাছে তুমি কোনো কিছু চাইয়া কোনো কিছু পাইবা না। তুমি তোমার টাকার প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও। বান্দা আমার তোমার অসুস্থ, তোমার সুস্থতার প্রয়োজন, তুমি আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণ থেকে মুক্তির প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য ফাউতিয়াহু, আমি আল্লাহ প্রথম আসমানে অবতরণ কইরা বান্দা তোমাকে আমি আল্লাহ ডাকি। আমার রব হাদিসের তৃতীয় অংশের মাঝে বান্দার প্রতি কত অনুগ্রহ করে বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন মাই ইস্তাগফিরুনি, কে আছো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, কে আসো আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা। আমি আল্লাহ তাআলা ফাগফির লাহু, তাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা অবতরণ করলাম। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, এমন একটা শক্তি দিয়া মানুষকে বানাইছেন, মানুষ একবার গুনাহ করবে আরেকবার নিজে লজ্জিত বানায়া আমার রবের কাছে দাঁড়ায়া মানুষ আবার আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। রব বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের মাঝে যেই জায়গা খালি জায়গাটা আছে রে বান্দা, তুমি যদি তার পরিমাণ গুনাহ যদি করো, এই জমিনের পুরোটা খালি জায়গা যদি তোমার গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, আমি আল্লাহ তাআলার এত দয়া এত অনুগ্রহ, তোমার 2টা ফোঁটা চোখের পানি নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হইস বান্দা, আমি আল্লাহ 2 ফোঁটা পানি দিয়া সমস্ত গুনাহগুলোকে মুছে দেব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর সব ধরনের ফিতনা ফাসাদ আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে উদ্ধার করে দ্বীনি পরিবেশ আজকের এই বরকতময়ী মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে আদায় করি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। জামালুল কোরআন মাদ্রাসার খতমুল কোরআন ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও সম্মানিত শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা হাফেজ ইজহারুল হক সাহেব হুজুরকে অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং আজকের এই মজলিসের দূর দূরান্ত থেকে আগত সকল তাওহীদি জনতা সকলকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলে অবগত আছি আমাদের সামনে আল্লাহ তাআলা একটি পবিত্র মাস নিয়ে আসছেন। ওই মাসটার নাম কি? রমজান মাস। কি নাম? রমজান মাস। এই রমজান মাস আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন যেন মানুষগুলো যারা হেদায়েতের রাস্তা থেকে দূরে চলে গিয়েছে তারা যেন আবার হেদায়েতের রাস্তায় ফিরে আসতে পারে। যেই সকল মানুষগুলো রাস্তা হারিয়ে ফেলেছে তারা যেন সঠিক পথে ফিরে আসতে পারে। সেই সমস্ত রাস্তাগুলোকে খুঁজে বের করার জন্য আল্লাহ তাআলা এই পবিত্র মাসকে আমাদের সামনে অবতীর্ণ করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাজিল করেছেন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজান দান করেছেন তিনটি কাজের জন্য। কয়টি কাজের জন্য বলেন? তিনটি। প্রথম কাজ হলো এই রমজানের মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করবে। বলেন কি অর্জন করবে? তাকওয়া অর্জন করবে। দুই নাম্বার, এই রমজানের মাধ্যমে প্রত্যেকটা বান্দা শাহরু মাগফিরাতিজ যুনুব, তার গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। তিন নাম্বার, এই রমজানের মাধ্যমে শাহরু নাইলিল জান্নাহ, জান্নাতে সে জান্নাতকে তালাশ করবে। তাহলে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাসটা দিয়েছেন তিনটি জিনিস উপার্জন করার জন্য। বলেন কয়টি জিনিস? তিনটি। প্রথম নাম্বার, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন। এখন আসেন তাকওয়া কাকে বলে? জালালাইন গ্রন্থের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আত-তাকওয়া হিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। তাকওয়া হলো আল্লাহ তাআলার নির্দেশিত যেই সমস্ত বিধিবিধান আছে সেগুলোকে পুঙ্খানুরূপে আদায় করা, যেই সমস্ত বিধিবিধানকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলোকে পরিত্যাগ করা, এটাকে বলা হয় তাকওয়া। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাসটা দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্য। আল্লাহ তাআলা এই মর্মে পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি কি বলেছেন? সমস্ত পৃথিবীর মানুষকে তিনি উদ্দেশ্য করে, মুমিন বান্দাদেরকে তিনি উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পরওয়ারদিগার আলম রব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানায় দেয়, ও জগতের মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করলাম রমজান মাসের রোজাগুলোকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ যেইভাবে তোমাদের পূর্ববর্তী জনপদের মানুষগুলোর জন্য ফরজ করেছিলাম রমজানকে, ঠিক তদ্রূপ তোমাদের জন্য আমি আল্লাহ রমজানের রোজাগুলোকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলা এই রমজানকে নাজিল করলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর জামানায় আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা নবী রোজা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মুমিন, তুমি যখন রোজা রাখবা, যখন তুমি সিয়াম সাধনা করবা, আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সমস্ত গুনাহগুলোকে তোমার থেকে আস্তে আস্তে দূরে সরায়া দেব। তোমার পবিত্র অন্তরটাকে আমি আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করব। আমি আল্লাহ তাআলা তোমার সেই অন্তরের মাঝে তাকওয়া অর্জন করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মাঝে রমজান মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাস এটা এমন একটি মাস, যেই মাসের মাঝে আমি আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফকে নাজিল করলাম। এই মাসের মাঝে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলাম। বান্দা, তুমি যদি এই মাসে আমি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতে পারো, আমি আল্লাহ তাআলা কোরআন যার সঙ্গে লাগছে ওই জিনিসটার সম্মান আমি আল্লাহ তাআলা বাড়াই দিছি। বলো সুবহানাল্লাহ। সাধারণ একটা কাঠ বাজার থেকে কিনতে পাওয়া যায়, ওই কাঠের তেমন একটা দাম থাকে না, কিন্তু তোমার কোরআনের সাথে যেই কাঠের সম্পর্ক হয়েছে সেই কাঠের দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন, কি দেন নাই? প্রত্যেকটা কাগজ, সারা দুনিয়ার কাগজ পাওয়া যায়। দুনিয়ার কাগজ রাস্তাঘাটে পড়ে থাকে, মানুষ পায়ের নিচে পড়ে, কিন্তু কেউ কাগজকে সম্মান করে না। যেই কাগজের মাঝে কোরআনকে লেখা হয়েছে ওই কোরআনের জন্য কাগজের দামকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করার পরে আসমানকে বলেছে, ওরে আসমান, এই কোরআনটাকে তুমি বহন করো। আসমান বলে, না, এই কোরআনের ভার আমি গ্রহণ করতে পারবো না। জমিনকে বলল, পাহাড়কে বলল, ও জমিন, এ পাহাড়, এই কোরআনকে তুমি গ্রহণ করো। জমিন বলে না, পাহাড় বলে না, আমি কোরআনের ওজনকে গ্রহণ করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। যেই মাত্র মানুষ এই কোরআনকে গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায় দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে সবচাইতে সম্মানিত বানায় দিলাম। সুতরাং কোরআন যার সাথে লাগছে তার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন।
নবীজি হাদিসের মাঝে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয়। তাহলে এই কোরআনের সাথে যার সম্পর্ক, আল্লাহ তাআলা তার দামকেও বৃদ্ধি করে দিয়েছেন। কথা বলেন না ঠিক কিনা? এজন্য এই পবিত্র একটা মাস রমজান মাস, আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছেন। সকল মাসগুলো আছে, কিন্তু পবিত্র এই মাসটা আল্লাহ তাআলা এই মাসের দাম, এই মাসের মূল্য এমনভাবে বৃদ্ধি করেছেন। আল্লাহ তাআলা নিজেই আরেক আয়াতের মাঝে ঘোষণা করেন সূরাতুল কদরের মাঝে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা এই রমজানের মাঝে এমন একটা রাত রাখছি, ওই রাতটা তুমি রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মাঝে খুঁজে পাওয়া যাইবা। এমন একটা রাত রাখলাম রে বান্দা, একটা রাত্রের ইবাদত আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। এমন একটা মাস আমি আল্লাহ তাআলা এমন একটি রাত রাখছি রমজান মাসের মধ্যে, যে একটা রাত্র ইবাদত করলে হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাস আমাদেরকে আসছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। কিভাবে তাকওয়া শিক্ষা দিবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস বর্ণনা করছি। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب السماء। তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুনাইল, এরে আবু হুরায়রা, জগৎবাসীকে তুমি শোনাও, ইদা জা রমাদান, যখন রমজান মাস আসে, আল্লাহ তাআলা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এরপর বলেন, ওয়া সুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে বেঁধে ফেলেন, সবাইকে আবদ্ধ করে ফেলেন। তাইলে রমজান মাসটা কেমন একটা মাস? যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেন সকলের জন্য। যেই মাসে সমস্ত মুসলমান যারা ন্যূনতম ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারা প্রত্যেকেই আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের সাথে সম্পর্কযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ জাহান্নামের প্রত্যেকটা দরজাকে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে বন্ধ করে দেন। শুধু তাই না, এই রমজান মাসকে আল্লাহ তাআলা সমস্ত শয়তান, যেই সমস্ত শয়তানের কারণে পৃথিবীতে যত ধরনের গুনাহের কাজ আছে, যত ধরনের মারামারি আছে, যত ধরনের ফিতনা ফাসাদ আছে, সবগুলো বাস্তবায়ন হয়, সেই সমস্ত শয়তানগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেন। আল্লাহ তাআলা তাদেরকে বন্দী করে ফেলেন এই রমজান মাসে, বান্দাদেরকে আমলের প্রতি আগ্রহী করার জন্য, বান্দাদেরকে পৃথিবীর সাকসেস নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসেই সমস্ত শয়তানকে আবদ্ধ করেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে রমজান মাসের ফজিলত কম নাকি বেশি? বেশি। কেমন বেশি? আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি আল্লাহ তাআলা কেমন একজন বাদশাহ, কেমন একজন মালিক। আল্লাহ তাআলার সমকক্ষ কি পৃথিবীর আর কেউ আছে? কথা বলতে হবে, পৃথিবীর আর কেউ আল্লাহ তাআলার সমকক্ষ আছে? নাই। আল্লাহ তাআলার কেউ এই পৃথিবীর সমকক্ষ নাই। ওই আল্লাহ তাআলা বলে, আমি যদি একটা পুরস্কার দেই, সেই পুরস্কারটা কেমন হবে? পৃথিবীর একটা প্রধানমন্ত্রী যদি তোমাকে আমাকে ফোন করে বলে যে ইয়াসিন, আপনি আমার মন্ত্রণালয়ে আসেন, আমি আপনাকে একটা পুরস্কার দেব, আচ্ছা আমি কি আশা করব যে আমাকে সে জায়গায় নিয়ে একটা কলম দিবে? আমি আশা করব?
না আমি ভাববো যে আজকে আমাকে কোটি কোটি টাকার একটা পুরস্কারের ব্যবস্থা সরকার করবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা গল্প মনে হয়ে গেছে, বলবো। ভৈরবের ব্রিজটা চিনো তোমরা? ভৈরবের ব্রিজ, ভৈরবের ব্রিজের কাছে বৈশা রয়েছে দুই ফকির মহিলা, মিসকিন, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। তো দুই মহিলা ভৈরবের ব্রিজের কাছে বৈশা বৈশা একজন আরেকজনকে বলতেছে, এই বলো তো, এই যে লম্বা ব্রিজটা ভৈরবের, এই ব্রিজটা বানাইতে কত টাকা খরচ হইতে পারে? তো একজন আরেকজনকে তো জিজ্ঞেস করলো, তো যাকে জিজ্ঞেস করলো সে বলতেছে না হইলেও 700 থেকে 800 টাকা খরচ হয়েছে। তো এই যখন উত্তর দিল, দ্বিতীয় ব্যক্তি যিনি আছেন তিনি বলেন, কি বলে কি না, এত বড় ব্রিজ তুমি বলতেছো মাত্র 7 থেকে 800 টাকা খরচ হয়েছে? না, না হইলেও কমপক্ষে 1500 থেকে 1700 টাকা খরচ হয়েছে। আচ্ছা এটা কি সঠিক? 700 থেকে 800 এটা তো সঠিক, ঠিক না? এটা তো ঠিক সঠিক না। তো তারা কেন এই কথা বললো? সারাদিনে রুজি করে 25 টাকা 20 টাকা, তাদের কাছে 700 টাকা অনেক কিছু, তাদের কাছে 1600 টাকা 1500 টাকা অনেক কিছু। সত্যিকার অর্থে কি ভৈরবের ব্রিজ বানাইতে 700 টাকা 1500 টাকা খরচ হয়েছে? না শত শত কোটি টাকা খরচ হয়েছে, শত শত কোটি টাকা খরচ হয়েছে। তো আল্লাহ তাআলা হলো মহান, তার আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন সেটা কি কম না বেশি? বেশি হবে, সেটা কম হবে না। হযরতে আবু হুরায়রার আরেকটি হাদিস আমি বর্ণনা করছি। এই হাদিসটা শুনলে তোমরা বুঝতে পারবা আল্লাহ তাআলা রমজানের প্রতিদান হিসেবে কেমন পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن الله تعالى قال في الحديث القدسي হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের রোজাটা এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য বান্দা করে। এছাড়া যত ইবাদত আছে সব কিছু বান্দা করে তার নিজের জন্য। কুল্লু আমালি বিনি আদম লাহু ইল্লা সিয়াম, বান্দা সমস্ত ইবাদতগুলো করে তার জন্য, একমাত্র রমজানের রোজাটা রাখে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি, সিয়ামটা রোজাটা এই সোমটা এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা এই সোমের এই রমজানের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দিব। সুবহানাল্লাহ বলেন। তাইলে পৃথিবীর সমস্ত বাদশাহের বাদশাহ, জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। যেই আল্লাহ তাআলা বলেন আমি নিজে সেই পুরস্কারটা দেব, তিনি এবার বুঝো কেমন পুরস্কার তিনি আমাদের জন্য ব্যবস্থা করবেন। তিনি কি 500 আর 1100 টাকার পুরস্কারের ব্যবস্থা করবেন? না, তিনি যেমন মহান পুরস্কারের ব্যবস্থা করবেন ঠিক তেমনই মহান, ঠিক কিনা? এজন্য রমজানকে আমাদেরকে কাজে লাগাতে হবে। রমজানকে হেলায় দোলায় কাটানো যাবে না। যেইভাবে আমরা রমজানকে কাটায় দেই, এই নওজোয়ান ভাইরা, আমরা রমজানকে যেইভাবে অতিবাহিত করি, এইভাবে হেলাই দুলাই রমজানকে কাটানোর জন্য আল্লাহ তাআলা এই পবিত্র মাস দেন নাই। সাহাবায়ে কেরাম রমজান আসার আগে আগে রমজানে কিভাবে ইবাদত করতে হবে, এই পবিত্র মাসটাকে কিভাবে কাজে লাগাতে হবে, সেই সমস্ত কাজগুলোকে সাহাবায়ে কেরাম আগে থেকেই গুছিয়ে নিয়েছিলেন। কিন্তু আমরা আজকে হেলায়, আজকে আমরা দুনিয়ার রং ঢং তামাশার মাঝে লিপ্ত হয়ে এই রমজানকে অতিবাহিত করে দেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজানকে আমরা হেলাই ধুলাই দুনিয়ার রং তামাশার মাঝে অতিবাহিত করলে হবে? হবে না। রমজানকে রমজানের মতো কাজে লাগাতে হবে। এই রমজান পবিত্র মাস, এই মাসে আমরা এমনভাবে ইবাদত করব যে ইবাদত আল্লাহ তাআলা বলেন রমজানের একটা সিজদা বান্দা
তুমি যদি রমজানে একটা সিজদা দাও, রমজানে তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, বান্দা তুমি যদি রমজানে একবার তাসবিহ পড়ো, আমি আল্লাহ একবারের তাসবিহকে তোমার আমল নামায় একবার লিপিবদ্ধ করি না রে বান্দা, বরং আমি আল্লাহ তোমার আমল নামাই 700 বার আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ আর জিকির করার যেই পরিমাণ সওয়াব, রমজানের একটা সওয়াবের বিনিময়ে আমি আল্লাহ এত পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে থাকি। এজন্য ভাইরা আমার যারা আছেন, রমজানটাকে আমাদের এমনভাবে কাজে লাগাতে হবে যেন রমজানের একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমার থেকে আপনার থেকে ছুটে না যায়। এই রমজানকে যদি আমরা হেলায় কাটায় দেই, আমাদের পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়া, তিনি আল্লাহর কাছে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি দোয়া করলেই দোয়া কবুল, বলেন দোয়া করলেই দোয়া কবুল, এমন একজন ব্যক্তি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন মিম্বরের মাঝে বসতেছিলেন, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, এ পয়গম্বর, যেই ব্যক্তি রমজান পাইয়া এই রমজানকে ঠিকভাবে কাজে লাগাতে পারে নাই, রমজানকে যেই ব্যক্তিটা নিজের জীবনের ইউটার্ন হিসাবে কবুল করাতে পারে নাই, রমজানকে যেই ব্যক্তিটা তার পূর্বের সমস্ত গুনাহ থেকে রমজানটাকে মাফ করানোর একটা সুযোগ হিসাবে ব্যবহার করতে পারে নাই, সেই সমস্ত বান্দারা ধ্বংস হয়ে যাক। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের এই দোয়া শোনার পরে তিনি বলেন আমিন। অতএব বাপ আমার ভাইরা, এই নওজোয়ান বন্ধুরা, যদি আমরা রমজানকে সঠিকভাবে কাজে না লাগাই, যদি রমজানকে হেলাই দুলাই কাটায় দেই, তাহলে আমাদের চাইতে চরম ব্যর্থ, আমাদের চাইতে চরম হতভাগা আর কেউ হবে না, আর কেউ হবে না। এজন্য যেভাবে অন্য অন্য মাসগুলোকে আমরা কাটাই দেই, এই রমজানকে এইভাবে না কাটাই, এভাবে কাটানো যাবে? এইভাবে কাটানো যাবে না। রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন, তুমি সারা দিন কষ্ট করে রোজা রেখেছো। এই নওজোয়ান ভাইরা আমার, এই যুবক সমাজ, যুবক সম্প্রদায়কে বলি, কত কষ্ট করে তুমি সেহরির সময় ঘুম থেকে জাগ্রত হয়েছো, কত কষ্ট করে তুমি দিনভর উপবাস থেকেছো, তৃষ্ণার্ত অবস্থায় তুমি দিনটাকে অতিবাহিত করেছো, তুমি সারাটা দিন এই কষ্ট নিয়ে চলাফেরা করেছো। দিন শেষে তুমি আল্লাহ তাআলার কাছে তোমার রোজাটাকে যদি কবুল করাতে না পারো, তোমার এই কষ্ট কি কোনো কাজে আসবে না বৃথা যাবে? বলো, বৃথা যাবে না? এই আমার সারাদিনের কষ্ট, আমার সারাদিনের ক্লান্ত তৃষ্ণা, আমার ক্ষুধা, সবগুলো বৃথা চলে যাবে যদি আমার রোজাকে আল্লাহ তাআলার কাছে কবুল করাতে না পারে। তো নবীজি বলেন, কিছু মানুষ এমন আছে যারা রোজা রাখবে, সেহরিও করবে, সারা দিন উপবাস থাকবে, সারা দিন তারা কাটাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই সারা দিনের উপবাস, সারা দিনের ক্ষুধা, সারা দিনের তৃষ্ণা, তার কষ্ট করে ঘুম থেকে জাগ্রত হয়ে সেহরি করা সব কিছুকে আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দিবেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে জানায় দেন, ওয়ামাল্লাম ইয়াদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারে নাই, যেই ব্যক্তি সেই পথে আমল করেকে পরিত্যাগ করতে পারে নাই। কেমন একটা হাদিস নবীজি বলতেছেন, কেমন নবী, যেই নবী আমার জন্য, তোমার জন্য, পুরা জগৎবাসীর সমস্ত গুনাহগারদের জন্য সারাটা জীবন কেঁদেছেন। আমরা আজকে এই জন্য গর্ব করে বলতে পারি, আমাদের একজন নবী ছিল, যেই নবী আমাদের জন্য এমন কেঁদেছেন, যেই নবীর চোখের পানি পুরা জগতের সমস্ত চোখের পানিকে একত্রিত করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের একদিনের চোখের পানির সমান হবে না। আমাদের এমন একজন কান্নাওয়ালা, আমাদের এমন একজন গর্বিত, আমাদের জন্য এমন একজন ভালোবাসার নবী আমরা পেয়েছিলাম। ওই নবী বলতেছেন, কিছু যুবক এমন আছে সারাটা দিন সে রোজা রাখবে, সে সেহরি করবে, সে ইফতার করবে, তৃষ্ণার্ত অবস্থায় 12 থেকে 15 ঘন্টা সে কাটাবে, কিন্তু দিন শেষে
যখন সে গুনাহ থেকে ফিরতে পারবে না, সে যখন তার চোখকে টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের খারাপ নর্তকীর মহিলার ডান্স থেকে নিজেকে বিরত রাখতে পারবে না, যখন সেই যুবকটা অশ্লীল বেহায়াপনা দেখা থেকে নিজেকে হেফাজত করতে পারবে না, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। এই যুবক, তোমার এই পানি থেকে বিরত থাকা, তোমার খাবার থেকে বিরত থাকা, তোমার সারা দিনের কষ্ট, তোমার সারা দিনের সমস্ত কাজগুলো, তোমার তৃষ্ণা, তোমার সব কিছু বৃথা, আল্লাহ তাআলা তোমার কোনো কিছুকেই কবুল করবে না। কেন? এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন গুনাহ থেকে ফিরে আসার জন্য, নিজের জীবনকে কাজে লাগানোর জন্য। তো বাপ, তুমি যদি নিজের জীবনকে এই রমজানের মাধ্যমে গুনাহ থেকে পরিবর্তন করতে না পারি, তুমি যদি সারাদিন উপবাস থাকলাম, আবার মোবাইলে খারাপ ভিডিও দেখলাম, কানে খারাপ গান শ্রবণ করলাম, আমি কানে গান শুনলাম, আমি সারাদিন চোখের গুনায় লিপ্ত থাকলাম, আমি মুখের ভাষা দিয়ে মানুষকে কষ্ট দিলাম, আমি গীবত করলাম, আল্লাহর কসম করে বলি, রব বলেন সারাদিনের উপবাস আমার কাছে একটা মাছির ডানা পরিমাণ, আমার কাছে তোমার সারাদিনের উপবাস ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য কেউ এমন কাজ না করি। আজকে আপনি শহরগুলোতে বের হন, শহরগুলোতে আপনি বের হয়ে দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে যাদের পেটে একদিন পর্যন্ত খাবার পৌঁছে নাই, তাদের পেট একদিন পর্যন্ত পানির উষ্ণতা, পানির ঠান্ডাকে গ্রহণ করতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরাচ্ছে সে জায়গায়। নওজোয়ান যুবক আমার, বলো তারা কি রমজানের সওয়াব পাবে? তারা কি রোজা রাখার সওয়াব পাবে? না, তারা রোজা রাখার সওয়াব পাবে না। তারা উপবাস, তারা ক্ষুধার্ত, তারা তৃষ্ণার্ত। তো যেই যুবক তুমি রোজা রাখার পর গুনাহ করো, টিকটকে তুমি খারাপ রিলস দেখো, তুমি বেহায়াপনা নর্তকী দেখো, তোমার চোখে তুমি গুনাহ থেকে ফিরাতে পারো না, তোমার রোজাও এমনই হবে যেইভাবে উপবাস ব্যক্তির কোনো আল্লাহ তাআলার কাছে তার গ্রহণযোগ্যতা নাই, দিন শেষে তোমার এই কষ্টের রোজাটাও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদেরকে ফিরতে হবে। আজকে আমি ফিরছি না, এখানের নওজোয়ান যারা তোমরা আছো, তোমরা ফিরতেছো না, এই কথা মনে রাখো। তুমি আজকে আল্লাহ তাআলার রাস্তাকে চিনো না, তুমি আজকে রবের রাস্তায় ফিরে আসো না। কিন্তু এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে অনেক গুনাহগার আছে, অনেক বান্দা আছে যারা প্রতিনিয়ত রবের রাস্তায় ফিরে আসছে, যারা মদ ছেড়ে, যারা জুয়া ছেড়ে, জিনা ছেড়ে, যারা অন্ধকারের গুনাহ ছেড়ে, চোখের গুনাহ ছেড়ে, জবানের গুনাহ ছেড়ে প্রতিনিয়ত অঙ্গীকারবদ্ধ হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরছে। কিন্তু বান্দা, ভাই আমার, নওজোয়ান, তুমি যদি না ফিরো সেই জায়গায় তুমি মাইনাস হয়ে গেলা, তুমি যদি না ফিরো তুমি সেই জায়গায় ফেল হয়ে গেলা। কিন্তু যেই বান্দাটা আল্লাহ তাআলার দিকে ফিরেছে, যেই যুবকটা রবের রাস্তায় ফিরে এসেছে, আল্লাহ তাআলা তার মৃত্যুর পরবর্তী জীবনটাকে আনন্দময়, তার মৃত্যুর পরবর্তী জীবনটাকে চরম সফলতার এক মাধ্যম হিসেবে কবুল করেছেন। এজন্য তোমাকে আমাকে ফিরতে হবে না। এই যে দেখো, গতকাল মাগরিব নামাজের পূর্ব মুহূর্তে আমার কাছে দুইটা যুবক আসছে, বয়সটা হবে 17 থেকে 18। আয়েশা বলতেছিল, হুজুর, আজকে আমরা একটা গোপন গুনার মাঝে লিপ্ত, হুজুর আর গুনাহ করতে মন চাই না, বলেন না এখন কি করতে পারি? এই যে দুই যুবক গোপন গুনায় লিপ্ত, তারা তাদের সেই গুনাহ থেকে ফিরে আল্লাহ তাআলার রাস্তায় ফিরতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে হয়তো হেদায়েতের বার্তা দিয়েছেন। এজন্য যুবকদ্বয় আল্লাহ তাআলার রাস্তায় ফিরার জন্য গতকালকে মাগরিব নামাজের পূর্বে আমার কাছে আয়েশা বলতেছে, হুজুর গোপন গুনার মাঝে লিপ্ত হয়ে গেলাম, হুজুর বলেন না এই রাস্তা থেকে কিভাবে ফিরে আসতে পারি? তাদেরকে পরামর্শ দিলাম, কথা বললাম, তাদের সেই গুনাহগুলা সম্পর্কে শুনলাম। যখন রবের কয়েকটা কথা তাদেরকে শুনাইলাম,
একটা মুহূর্তে তারা দুই বন্ধু একে অপরের হাতের উপর হাত রেখে ওয়াদাবদ্ধ হয়ে গেল, ইনশাল্লাহ হুজুর আজকের পর থেকে অঙ্গীকারবদ্ধ হলাম, আর জীবনে এই গোপন গুড়াই ফিরে যাব না। তো এই জন্য বলি, আজকে তুমি মোটরসাইকেল নিয়ে ঘুরতেছো, আজকে যুবক তুমি বিভিন্নভাবে মেসেঞ্জারে নারীর সাথে চ্যাট করো, তুমি ইউটিউবে অশ্লীল ভিডিও, তুমি অশ্লীল গান শোনো, তোমার সেই শোনা, তোমার সেই বাইকে ঘোরাঘুরি সব কিছু পৃথিবীর বুকে থেকে যাবে। কিন্তু একটা সময় এমন হবে, তোমার পাশে থাকা বন্ধুটা আল্লাহ তাআলার রাস্তায় প্রত্যাবর্তন করে ফেলেছে, কিন্তু তোমার কপালে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দেন নাই, তুমি চরম দুর্ভাগা হয়ে যাইবা। এজন্য আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে ফিরতে হবে। এই রাস্তায় আমাদেরকে অধিক সময় আমার রবের রাস্তা থেকে দূরে না থাকা। যারা রবের রাস্তা থেকে অধিক দূরে সরে যায়, আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে, এমন অন্ধকার বানান। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তা থেকে দূরে সরে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে এমন শক্ত বানাই, তাদের অন্তরে আল্লাহ তাআলার কথা, নবীর কষ্টের কথা তাদের অন্তরে পৌঁছে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে দৃষ্টি শক্তি দেই, কিন্তু দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও তারা রবের রাস্তাকে দেখতে পায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কান দেই, কিন্তু সেই কান দিয়ে তারা আল্লাহ তাআলার সঠিক কথাকে শুনতে পারে না। রব বলেন, যেই যুবকটা আমি আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সইরা এমন হয়ে গেছে, যেই যুবক আল্লাহ তাআলার রাস্তায় ফেরার কোনো চিন্তাও করে না, যেই যুবকের কাছ থেকে দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, একবার ওই নিমুখ হারাম আল্লাহ তাআলাকে আল্লাহ বইলা স্মরণ করার ইচ্ছা তার ভিতর জাগ্রত হয় না। আমার রবকে একবার শুকরিয়া আদায় কইরা আলহামদুলিল্লাহ বলতে মন চাই না, রবকে স্মরণ কইরা আল্লাহু আকবার বলতে মন চাই না। ওই যুবক যখন আল্লাহ তাআলার রাস্তা থেকে এইভাবে দূরে সইরা যায়, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আমি ওকে চতুষ্পদ জন্তুর চাইতে বড় নিকৃষ্ট কইরা দেই। এজন্য নওজোয়ান ভাইয়ের আমার, আল্লাহ তাআলার রাস্তা থেকে আমরা দূরে যাব না। যে যা করেছো অতীতের গুনাহগুলোকে মাফ করানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আয়োজন করেছেন। নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ কেন এই রমজান আমাদেরকে দিলেন, কেন এই রোজা, এই সিয়াম আমাদেরকে দিলেন? শুরুতেই বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান, এই সিয়াম আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। বান্দার তাকওয়া অর্জন হয় এই রমজানের মাধ্যমে, ধৈর্য ধারণ করা শিখে বান্দা এই রমজানের মাধ্যমে, এই রোজার মাধ্যমে। সুতরাং আমরা এই আগামী কয়েকদিন পর রমজানটা পেতে যাচ্ছি, এই রমজানটাকে আমরা হেলায় হেলায় অবহেলায় গত 25টা রমজান যেভাবে অতিবাহিত করলাম, গত 10টা রমজান আমি যেইভাবে অতিবাহিত করলাম, গত 30টা রমজান যেইভাবে অতিবাহিত করলাম, দুইটা পায়ে হাত রেখে বলি, নওজোয়ান ভাইরা আমার, এই রমজানটাকে এইভাবে অতিবাহিত করব না। এই রমজানে যেন প্রত্যেক দিন তোমার তাহাজ্জুদ একদিনও যেন না ছুটে, রমজানে তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যেন আমি আমার রব আল্লাহ তাআলার জিকিরের মাঝে তোমার সময় কাটে। রমজানের প্রত্যেকটা ইফতারের আগে যেন আল্লাহ তাআলার কাছে তোমার কান্নাকাটি থাকে। রমজানের প্রতিটা ইফতারের আগে যেন তোমার মাগফিরাতের দোয়া আল্লাহ তাআলার কাছে থাকে। যদি এমন হয়, এই রমজানটাকে তুমি সামনে রাইখা জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করাইতে পারছো, আমার রব বলেন তবেই তো তুমি সাকসেস, যালিকাল ফাউজুল কাবীর, তবেই তো তুমি সবচাইতে বড় সফলতা অর্জন করতে পারছো। কিন্তু নওজোয়ান ভাইরা আমার, যদি আমরা এই রমজানকে কাজে না লাগাই, এই রমজানকে যদি কাজে না লাগায়া হেলাই নষ্ট করি, ওই যে হাবিব বলল, যে ব্যক্তি রমজান পায়া নিজের জীবনকে পরিবর্তন করতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস, সেই ব্যক্তি ধ্বংস হোক। কে বলেছেন? কেমন ব্যক্তি বলেছেন? যেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, যিনি সমস্ত নবীদের নবী,
যিনি সর্বশেষ নবী, যার উপর আল্লাহ এই মহা কোরআন নাজিল করেছেন, তিনি বলেছেন যে যেই মানুষ, যে উম্মত রমজান পাইল, নিজের জীবনকে এই রমজানের মাধ্যমে পরিবর্তন করতে পারল না, নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, সেই উম্মত, সেই বান্দা ধ্বংস হয়ে যাক। এই জায়গায় নবীজি আমিন বলছেন। এই নবীর দোয়া কোনোদিন বৃথা যাবে না। এটা আমাদের জন্য চরম হতাশার এবং চরম বরজোয়ার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাগুলোকে আদায় করেছে, আদায় করবে, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং যথাযথভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরেক হাদিসের মাঝে নবীজি বলেন, মান কামা রমাদানা, যেই ব্যক্তিটা রমজানের রাত্রিতে আল্লাহ তাআলার দরবারে ইবাদত করবে, সেই ব্যক্তিটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দিবেন। এজন্য আমাদেরকে এই রমজানটাকে ইবাদতের মাধ্যমেই কাটাতে হবে। কথা বলো ঠিক কিনা? যদি আমরা এই রমজানকে ইবাদতের মধ্যে না কাটাতে পারি, তাহলে আমরা হয়ে যাব চরম ব্যর্থ, আমরা হয়ে যাব চরম ব্যর্থ। এই যে রমজান আসছে, আমাদের কি প্রস্তুতি বলেন? এখান থেকে দাঁড়িয়ে একজন বলেন দেখি, কার কি প্রস্তুতি নিয়েছেন রমজানে? আপনি কোন গুনাহটা ছাড়বেন, কোন ইবাদতে নিজেকে মগ্ন রাখবেন, আপনি কি প্রস্তুতি নিলেন আমাকে বলেন। যুবক, তুমি একদিন খেলতে যাওয়ার আগে তুমি এক সপ্তাহ এটা নিয়ে প্ল্যান করো। কক্সবাজার যাওয়ার আগে তুমি মাস আগ থেকে তুমি প্ল্যান শুরু করে দাও। এই রমজান সব চাইতে উত্তম মাসগুলোর মাঝে ইবাদতের মৌসুম। তুমি কি করেছো, তুমি কি প্ল্যান নিয়েছো আমাকে বলো। সেই আয়াত তোমার কাছে পৌঁছে নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য নওজোয়ান ভাই আমার, যদি তোমার কাছে মালাকুল মাউত আজরাইল তোমার এমন একটা সময় আইসা পৌঁছে, যেই সময় তুমি জান্নাতে যাওয়ার জন্য, যেই সময় তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য তুমি কোনো ব্যাগ গুছাও নাই, তুমি তোমার সরঞ্জামকে একত্রিত করো নাই, তুমি তোমার সেই সফরের পাথেওকে তুমি গুছাও নাই, যদি এমন একটা সময় আজরাইল তোমার কাছে এসে যায়, আল্লাহর কসম করে বলি, একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না ব্যাগগুলোকে গুছানোর জন্য। দুনিয়ার সফর যাওয়ার আগে আমরা বারবার ব্যাগটাকে দেখে নেই, মোবাইলটা নিলাম কিনা, কানের ব্লুটুথটা ভরলাম কিনা, আমার চার্জারটা ব্যাগে নিলাম কিনা, সব কিছু আমি বুঝি, কিন্তু আখিরাতের ব্যাগ গুছানোর সময় আমার বুঝে আসে না। আমি জান্নাতের চাবিটা নিলাম কিনা, আমি ওই যে অন্ধকার পথ থাকবে সেই পথের জন্য কোনো লাইট নিলাম কিনা, আমি জান্নাতে যাওয়ার জন্য যেই খাবার প্রয়োজন সেই খাবার আমি নিলাম কিনা, আমার তো এইগুলো হিসাব করার সময় নাই। কিন্তু কসম খুদার, যেই সময় মালাকুল মাউত আজরাইল তোমার সামনে আইসা উপস্থিত হবে, একটা মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না ব্যাগ গুছানোর জন্য। সেদিন তুমি বুঝবা, যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর গিয়ে যখন দেখবা তুমি জান্নাতের চাবি নামাজ নিয়ে আসো নাই, তুমি জান্নাতের রাস্তা, সেই অন্ধকার রাস্তাকে পাড়ি দেওয়ার জন্য লাইট নিয়ে আসো নাই, সেদিন তুমি বুঝবা যে দুনিয়ার হেলা খেলা তো দুনিয়াতেই থেকে গেল। আমি কেবল একমাত্র এক ব্যক্তি যে দুনিয়া ছেড়ে চলে আসলাম, ও গুছালো অবস্থায় দুনিয়াটা ছাড়লাম। আমি যাদের সাথে রং ঢং ফাইজলামি করতাম, আমার বন্ধু বান্ধব যারা ছিল, প্রত্যেকেই তো আজকে নিজেদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে তওবার মাধ্যমে এই জান্নাতের জন্য নির্ধারণ করে ফেলেছেন, কিন্তু আমি দুর্ভাগাই বুঝি জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করে নিয়ে আসলাম। আমার ব্যাগটাকে আমি গুছাই নাই। এজন্য নওজোয়ান যুবক, বেলা ফুরানোর আগে, সূর্যাস্ত হওয়ার আগে তুমি তোমার ব্যাগকে গুছাও, তুমি তোমার আখিরাতের পাথেওকে গুছাও, তুমি তোমার প্রত্যেকটা সামানাকে গুছিয়ে ফেলো রে যুবক। যদি তুমি তোমার আখিরাতের সামানাকে না গুছাও, কসম খুদার,
তোমার মৃত্যুতে তুমি জানো সবাই লাভ খুঁজে, সবাই তোমার মৃত্যু সবাই লাভ খুঁজে। কাফনের বিক্রেতা তোমার কাছে কিভাবে 10 টাকা লাভ করা যায়, তোমার কাফনের কাপড় থেকে সে সেই হিসাব কষ্টে থাকে। তোমার সেদিন লাশটাকে ধোয়ানোর জন্য যেই সাবান আনা হবে, যে আতর ব্যবহার করা হবে, প্রত্যেকটা জিনিসের লাভ দিয়ে ব্যবসায়িক সেই ব্যবসা করে। তোমার জিয়াফতের দিন আলু, পেঁয়াজ, টমেটো, সালাদ, ভাত, প্রত্যেকটা জিনিস বিক্রি করা হয় লাভের বিনিময়ে। তোমার সেই সমস্ত প্রত্যেকটা বিষয়ে তোমার মৃত্যুতেও মানুষ লাভই খুঁজে। বান্দা তুমি তো আর বুঝলা না রে তোমার লাভ কোন জায়গায়। তোমার মৃত্যু হয়ে গেছে, সেদিন যদি মেঘলা আকাশ থাকে তাহলে পলিথিন বিক্রেতা কিভাবে তোমার কাছে পলি বিক্রি করা যায় সে সেই রাস্তাকে খুঁজে। যদি সেদিন প্রচণ্ড রৌদ্র থাকে কিভাবে একজন ছাতা বিক্রেতা তোমার কাছে একটা ছাতা বিক্রি করতে পারে সেই হিসাব কষে। কিন্তু বুকা তুমি বুঝলা না তোমার জীবনের লাভ কোনটা, লস কোনটা, তুমি বুঝলা না। বুঝবা, একটা সময় বুঝবা, জাগ্রত হইবা, এমনভাবে বুঝবা, এমনভাবে জাগ্রত হইবা যেই দিনের জাগ্রত তোমাকে আর কোনো দিন ঘুমাতে দিবে না, যেই দিনের জাগ্রত তোমার চক্ষুকে আর লাগতে দিবে না, যেই দিনের জাগ্রত তোমাকে আর কোনো কিছু উপার্জন করতে দিবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস, নবীজি বলেছেন এই পৃথিবীতে এটা হলো একটা মুসাফির খানা। পৃথিবীতে আমরা আছি, কাল কিন্তু আর থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আওয়াজ করে বলো, শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। শয়তান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো রমজান মাস আল্লাহ তাআলা সমস্ত শয়তানগুলোকে বন্দী করে ফেলেন, তবু আমরা গুনাহে কেন লিপ্ত থাকি? আমরা গুনাহে লিপ্ত থাকি কয়েকটা পাপিষ্ঠ বন্ধুর কারণে। আওয়াজ করে বলেন, কয়েকটা পাপিষ্ঠ বন্ধুর কারণে আমরা কোথায় লিপ্ত থাকি? গুনাহে লিপ্ত থাকি। আজকে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবটা এমন হয়েছে, যত অশ্লীল কথা বলা যায় ফ্রেন্ড সার্কেলের মাঝে তত ভ্যালু আপনার। আপনি ফ্রেন্ড সার্কেলের মাঝে যত বেশি বাজে কথা, অশ্লীল কথা বলতে পারবেন, আপনি সেই জায়গায় তত বেশি মূল্যায়িত হবেন। না বাপ, না নওজোয়ান ভাই আমার, সময় আসবে আপনার কিয়ামত দিবসে এ কোরআন হাতে নিয়ে বলি, কোরআনের আয়াত, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের পরে হাসরের মাঠে কিছু কিছু বন্ধুরা বলবে, আল্লাহ আমি যদি আমার অমুক বন্ধুটাকে বন্ধু হিসাবে না বানাইতাম, আমি যদি অমুক দুশ্চরিত্র মানুষটাকে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম, আজকে আমি কতই না সাকসেস হইতাম। আজকে আমি এই কঠিন সময়ে হয়তো জান্নাতের পথ আমার কপালে জুড়ত। কিন্তু এই দুনিয়ার ফাহশা বন্ধু, দুনিয়ার কথাবার্তায় সব সময় অনিষ্টতা ছিল, এমন একটা বন্ধু গ্রহণ করার কারণে আজকে আমার কপালে জাহান্নাম জুটল। মসজিদের মাইক থেকে তোমাকে আল্লাহ তাআলার ঘরের দিকে আহ্বান করে হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, কিন্তু নওজোয়ান বাপ তোমার আজানের শ্রুতি মধুর কণ্ঠ তোমার কান পর্যন্ত পৌঁছায় না। এই আজানের আহ্বান তোমাকে পৌঁছায় না, তোমার বন্ধুর একটা নোটিফিকেশন তোমাকে খেলার মাঠের দিকে নিয়ে যায়। হাই আফসোস, হাই দুর্ভাগ্য আমাদের যে আল্লাহ আমাদেরকে এইভাবে আহ্বান করেন, সেই রবের ডাক আমাদের কান পর্যন্ত পৌঁছে না। তুমি খেয়াল করছো কার ডাক তুমি উপেক্ষা করছো, কার ডাক তুমি শোনো না? যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলেন, যে রব তোমাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কোটি কোটি, রব নিজে বলেন অগণিত নিয়ামতে তোমাকে রাখলাম। রব নিজেই বলে দিয়েছেন অগণিত নিয়ামতে তোমাকে আমি আল্লাহ ডুবাইলাম। এই নিয়ামতে থাইকা রবের ডাকে তুমি সাড়া দাও না। তুমি কেমন হতভাগা বান্দা হইলা, তুমি কুকুরের চাইতে, কুত্তার চাইতে তুমি নিকৃষ্ট হয়ে গেলা রে গোলাম। একটা কুকুরকে 5 টাকার একটা রুটি খাওয়াইলে সেই কুকুর তোমার সাথে গাদ্দারি করে না, কিন্তু তোমার রব তোমাকে এত সুন্দর গঠন দিয়া বানাইছেন, এত সুন্দর আকৃতি দিয়া বানাইছেন। 2টা হাত দিলেন, কান দিলেন, চক্ষু দিলেন, তোমার সারাটা শরীরের রক্তগুলোকে
ডায়ালিসিস করার জন্য কিডনি দিলেন, তোমার খাবারগুলোকে হজম করার জন্য আল্লাহ লিভার দিলেন। এত সুন্দর করে বানানোর পর তুমি আল্লাহ তাআলার ডাককে উপেক্ষা করে তুমি মাঠে যাও, বন্ধুর ডাকে সাড়া দাও। বন্ধু তুমি গ্রহণ করছো, এমন বন্ধু সে তো বন্ধু না, সে তো দাজ্জালের অনুসারী। তুমি বন্ধু গ্রহণ করছো, সে তো তোমার বন্ধু না, বরং সে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমার প্রকাশ্য দুশমন। এজন্য নওজোয়ান ভাইরা আমার, যেই বন্ধু আল্লাহ তাআলার দিকে ফিরাই না, সে কোনো দিন বন্ধু না। যেই বন্ধু রবের পথে ফিরাতে সাহায্য করে না, সে কোনোদিন বন্ধু না, কসম খোদার, সে দুশমন। যেই বন্ধু তোমাকে নবীর সিরাত পড়তে শিখায় না, যেই বন্ধু তোমাকে কোরআন তেলাওয়াত করতে শিখায় না, সেই বন্ধু কোনো দিন তোমার বন্ধু না, সেই বন্ধু তোমার দুশমন। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান দান করলেন এই নিজের জীবনটাকে কাজে লাগানোর জন্য, নিজের জীবনটাকে গুছানোর জন্য। ব্যবসায়িকদের একটা মৌসুম থাকে, সেই মৌসুমে ব্যবসায়িক তার ব্যবসাকে গুছান। ব্যবসায়িকদের একটি সময় থাকে, সেই সময়ে এসে ভালো ব্যবসা করেন। আমরা মুসলিম, আমাদের এই একটা সুযোগ, এই সুযোগে আমাদেরকে ভালো একটা উপার্জন করতে হবে এই রমজান মাসটার মাঝে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا كل ليلة إلى السماء الدنيا। আমার রব, আমার আল্লাহ প্রতিটি রাত্রিতে আসমানের প্রথম আসমান, দুনিয়ার যে আসমানটা আছে, এই আসমানের মাঝে আইসা আল্লাহ তাআলা অবতরণ করেন। হাদিসের মাঝে আসছে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রের শেষ ভাগের 3 অংশের শেষ ভাগের মাঝে আমার আল্লাহ প্রথম আকাশে অবতরণ কইরা বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ। ও পৃথিবীর গুনাহগার, কে আছো রে? আমি আল্লাহকে ডাকবা। বান্দা, তোমার ডান পাশের মানুষ ঘুমায় গেছে, তোমার বাম পাশের মানুষ ঘুমায় গেছে, পুরা জগতের সবাই ঘুমায় গেছে, কিন্তু আমি আল্লাহ, আমি মনিব, আমি ঘুমাই না রে বান্দা। তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য জাগ্রত হও, আমি আল্লাহ তাআলা সে আশা নিয়া তোমাকে আহ্বান করি, কে আসো আমাকে ডাকবা, আমাকে ডাকো, আমাকে ডাক দাও। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রথম আকাশে অবতরণ করলাম। হাদিসের দ্বিতীয় অংশের মাঝে বলা হয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা এবার বলেন, মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আছো রে আমার কাছে কোনো কিছু চাইবা? দুনিয়ার মানুষের কাছে তুমি কোনো কিছু চাইয়া কোনো কিছু পাইবা না। তুমি তোমার টাকার প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে চাও। বান্দা আমার, তোমার অসুস্থ, তোমার সুস্থতার প্রয়োজন, তুমি আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণ থেকে মুক্তির প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য ফাউতিয়াহু, আমি আল্লাহ প্রথম আসমানে অবতরণ কইরা বান্দা তোমাকে আমি আল্লাহ ডাকি। আমার রব হাদিসের তৃতীয় অংশের মাঝে বান্দার প্রতি কত অনুগ্রহ করে বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, মাই ইস্তাগফিরুনি। কে আছো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা? কে আসো আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা? আমি আল্লাহ তাআলা ফাগফির লাহু, তাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা অবতরণ করলাম। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, এমন একটা শক্তি দিয়া মানুষকে বানাইছেন, মানুষ একবার গুনাহ করবে, আরেকবার নিজে লজ্জিত বানায়া
আমার রবের কাছে দাঁড়ায়া মানুষ আবার আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। রব বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের মাঝে যেই জায়গা খালি জায়গাটা আছে রে বান্দা, তুমি যদি তার পরিমাণ গুনাহ যদি করো, এই জমিনের পুরোটা খালি জায়গা যদি তোমার গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, আমি আল্লাহ তাআলার এত দয়া এত অনুগ্রহ, তোমার 2টা ফোঁটা চোখের পানি নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হইস বান্দা, আমি আল্লাহ 2 ফোঁটা পানি দিয়া সমস্ত গুনাহগুলোকে মুছে দেব। কেমন রব, কেমন আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইলেন, এমন সুযোগ দিয়া পাঠাইলেন যে গুনাহ করতে 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 নিজেদের গুনার পরিমাণ আসমান এবং জমিনের মাঝে খালি জায়গা যতটুকু আছে ততটুকু হয়ে গেল। রব বলে, বান্দা হতাশ হইস না, বান্দা আশা এবার ছেড়ে দিস না। আমি আল্লাহ গভীর রাতে সজাগ থাকি, আমি আল্লাহ সারাটা সময় সজাগ থাকি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে কোনো তন্দ্রা কোনো নিদ্রা কোনো কিছু আচ্ছন্ন করে না। আমি আল্লাহ বান্দা তোমাকে মাফ করার জন্য সর্বক্ষণ বসে থাকি। সেই গভীর রজনীতে রাত্রের শেষ অংশে বান্দা 2টা ফোঁটা চোখের পানি নিয়ে আমার কাছে আইসো, আমি আল্লাহ 2 ফোঁটা পানি দিয়া বান্দা যেইভাবে মানুষ দুনিয়ার সবচাইতে শক্তিশালী পাউডার দিয়া কাপড় থেকে দাগগুলোকে নিশ্চিহ্ন করে দেয়, আমি আল্লাহ তোমার 2 ফোঁটা চোখের পানি দিয়া সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। নবীজি হাদিসে বলেন, তাওবাকারী এমন যেন সে আজকে পৃথিবীর বুকে জন্ম হয়েছে, এমন নিষ্পাপ একজন তাওবাকারী। এজন্য আমাদেরকে তাওবাকারী হতে হবে। আমাদেরকে কি হতে হবে বলো? তাওবাকারী হতে হবে। আমরা এই প্রতিজ্ঞা করতে হবে, আগামী আসছে যেই রমজান, আমরা এই রমজানে একটা রোজা কেউ ভঙ্গ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে বলো, একটা রোজা কেউ ভঙ্গ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলো আমিন। দেখো, আমি এমন একজন পাপিষ্ঠা মহিলাকে চিনি, আমি এমন একজন পাপিষ্ঠা মহিলা সম্পর্কে জানি, এমন একজন বদবখত মহিলা সম্পর্কে জানি, যে মহিলা আমার গ্রামের একজন মহিলা, সে আল্লাহ তাআলার রমজানকে নিয়ে কটূক্তি করেছিল। তার একটু কথা তোমাদের সামনে তুলে ধরছি। একদিন সে রোজা রাখে নাই, তাকে তার পার্শ্ববর্তী এক মহিলা বলেছেন যে আপনি রোজা রাখেন না কেন? আল্লাহ তাআলার এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত রোজা, আপনি সেই রোজাকে ভঙ্গ করছেন, আপনি রোজা রাখেন। এই মহিলা বলে, আমার ঘরে চাউল আছে ডাউল আছে, আমার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তোমার ঘরে চাউল ডাউল না থাকলে তুমি গিয়ে রোজা রাখো। বলো জোরে বলো নাউজুবিল্লাহ। কেমন এক পাপিষ্ঠা মহিলা! সে ভাবতেছে যাদের ঘরে খাবার নাই তাদের জন্য মনে হয় রোজা। সেই মহিলা এই কথা বলার পরে ঘটনাক্রমে সে ওই দিনেই বাড়ি থেকে বের হয়েছে, সে মার্কেটে যাবে। আল্লাহ তাআলার কেমন ফজল ও করম তার উপরে জগৎবাসী এবং এই পুরা গ্রামবাসীকে তিনি সতর্ক করেছেন। কেমন সতর্ক করেছেন? এই পাপিষ্ঠা মহিলা এই অবস্থাতে তিনি যখন এই রোজাকে ভ্রুক্ষেপ করে এই কথা বলল, আমার ঘরে চাউল ডাউল আছে, আমার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, এই কথা বলে ঘর থেকে বের হওয়ার পরে যেই সিনজি দিয়ে সে মার্কেটে যাচ্ছিল, মাধবপুর বাজারে পৌঁছার আগে সেই মহিলা অ্যাক্সিডেন্ট করে তার 2টা পা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তাই জন্য মুহতারাম হাজিরিন, এই রোজাকে নিয়ে কটূক্তি করা যাবে না। আজকে অনেক মানুষকে রোজা নিয়ে কটূক্তি করতে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার 11 মাস যুবক তুমি খাইলা, 330 দিন তোমার পেট তোমার দাঁত তোমার মুখ একটা মুহূর্তের জন্য আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ বলছে বান্দা খা, কুলু ওয়াশরাবু মিনাত তাইয়্যিবাত, বান্দা হালাল থেকে তুমি যা পাও তা খাও, যা পাও তা খাও। কিন্তু গোলাম এমন অপদার্থ, এমন বদবখত, এমন হতভাগা, আমার রব যেই রব এত নিয়ামতের পরে বলল বান্দা একটা মাস আমি আল্লাহর কাছে তোমার ত্যাগ স্বীকার করতে হবে, কোরবান করতে হবে। একটা মাস তোমাকে সব ধরনের খাবার
সব ধরনের চাহিদা, মনের কুপ্রবৃত্তি, স্ত্রীর সাথে হালাল মেলামেশা থেকে তোমাকে বিরত থাকতে হবে। কেমন নির্লজ্জ, কেমন অপদস্থ, কেমন বেহায়া সে 11টা মাস ইচ্ছামতে খাওয়ার পরেও একটা মাস আল্লাহ তাআলার এই হুকুমকে সে আদায় করতে পারে নাই। তার মতো হতভাগা, তার মতো লাঞ্ছিত ব্যক্তি বলো না আর কে আছে? আর কেউ আছে এমন লাঞ্ছিত ব্যক্তি? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করলেন 11 মাস তুমি যা ইচ্ছা তা খাও, কিন্তু একটা মাস তোমাকে কুরবান করতে হবে। এই কুরবান, এই খিদা, এটা আমার জন্য না, আল্লাহ তাআলা আমার সফলতার জন্য এই ব্যবস্থা করেছেন। প্রতি সপ্তাহে আল্লাহ একটা করে শুক্রবার দিয়েছেন। কয়টায়? আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকদিন পর পর মাফ চাওয়ার বিভিন্ন আয়োজন দিয়েছেন। দেখো, শুক্রবার দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা, পবিত্র মাস দিয়েছেন, পবিত্র কিছু দিন দিয়েছেন, রমজানের এমন একটা রাত্রও দিয়েছেন যে এক রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। কেন দিয়েছেন আমরা তো চিন্তা করতে পারি না। আজকে আমরা ফ্রি ফায়ারে লিপ্ত হয়েছি, আজকে আমরা 5Gতে লিপ্ত, PUBG গেমে লিপ্ত হয়েছি, আজকে আমরা নিজেদের অস্তিত্বকে বিলীন করে আজকে আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের কালচারকে আঁকড়ে ধরেছি। এজন্য আমরা রবকে নিয়ে চিন্তা করার সময় পাই না। আল্লাহ তাআলা এই সমস্ত উৎসবগুলোকে আমাদের মাঝে দিয়ে বোঝাতে চান, এই যুবক সম্প্রদায়, এই মুরব্বী সম্প্রদায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চাই, বিদায়ী তো আমি আল্লাহ এগুলো দিলাম। এই সমস্ত দিনগুলোকে কাজে লাগিয়ে আমাদের এই অল্প হায়াতকে চিরস্থায়ী আবাদুল আবাদ জিন্দেগির জন্য কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই চিরস্থায়ী জীবনকে কাজে লাগানোর মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রমজানের শুরুতে আপনি আপনার গুনার সমস্ত উপকরণ আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে দিবেন। রমজান শেষ হওয়ার সাথে সাথে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের টিকিট নিয়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। দেখেন, আমি আমার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমার টাচ মোবাইল আছে, কিন্তু আমি এই রমজানে সত্যিকার অর্থে টাচ মোবাইল ব্যবহার করব না। আমি উভয়টা, আমার 2টা মোবাইল, 2টা মোবাইলকে আমি তালাক দিব, আমি টাচ মোবাইলকে ছেড়ে দেব, এই রমজানটাকে ইবাদতের মাঝে কাটাবো। এইভাবে প্রত্যেকটা যুবককে হিম্মত করতে হবে। গুনাহ থেকে ফিরে আসার হিম্মত যদি না করি আমরা কিভাবে ফিরবো বলো না? একবার যদি হিম্মত করি আমার রব আমাকে সহায়তা করবেন। এজন্য ভাইরা আমার, যে সমস্ত বাবারা আছেন, বৃদ্ধ বাবারা, আমরা প্রত্যেকেই গুনার উপকরণগুলোকে রমজান মাসের জন্য অন্তত আল্লাহ তাআলার দিকে তাকায়া, আমার নিজের জীবনের দিকে তাকায়া পরিত্যাগ করি, আর আল্লাহ তাআলার কাছ থেকে আমার পরিশুদ্ধ, আমার সুন্দর একটা জীবনকে চেয়ে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত কথাগুলো বললাম সেই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।